বাংলাদেশ ব্যাংক থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, ইসলামী ব্যাংকের বোর্ড গঠন প্রসঙ্গে কি তথ্য আছে আপনার কাছে? ইসলামী ব্যাংকের যে বোর্ড পুনর্গঠন বিষয়ে আমরা আজকেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ব্যাংকের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে দ্রুত একটি পূর্ণাঙ্গ একটি বোর্ড গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। আপনি জানেন যে এর আগে যখন ইসলামী ব্যাংকের পর্ষদ 5 আগস্ট পরবর্তী সময়ে যখন পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করতে যাওয়া হয় তখনও কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশ ব্যাংক তখনও বলেছিল যে আসলে ঠিক যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অর্থাৎ ইসলামী ব্যাংকিং এবং ইসলামী অর্থনীতি বোঝে এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা কিন্তু অনেক জটিল বিষয়। যোগ্য ব্যক্তি খুঁজে পাওয়ার একটি বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এখনো সেই বিষয়টি বলছে যে আসলে যোগ্য ব্যক্তি খুঁজে পাওয়ার মতো বিষয়গুলো রয়েছে। এখন পর্যন্ত তারা চেষ্টা করছে দ্রুত একটি পর্ষদ পুনর্গঠন করার জন্য। 5 সদস্যের একটি পর্ষদ করবে বলছে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক। তো সেক্ষেত্রে এটি যত দ্রুত করা যায় তত দ্রুতই আসলে তারা করার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছে। আর এখন পর্যন্ত যিনি বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে ইসলামী ব্যাংকের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের ক্ষমতা দেওয়া হয়েছে, যদিও তাকে আসলে তার পদ কি হবে সেখানে সেটি বাংলাদেশ ব্যাংকের যেই বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে ক্লিয়ার করা হয়নি। তো ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তারা বলছে যে তারা কাজ করছে। সেক্ষেত্রে তারা বলছে যে এটি হয়তো দ্রুতই তারা ঘোষণা করতে পারবে যে কারা কারা বোর্ডে থাকছেন, কে হচ্ছে চেয়ারম্যান। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে যেই আমানতকারীরা বা গ্রাহকরা আন্দোলন করছেন আজকেও তারা বেশ কিছু 7 দফা দাবি দিয়েছেন। তারা বলছেন তারা তাদের মতে যারা যোগ্য তাদেরকে দেওয়ার জন্য। তো এই ছিল তামজিদ আমার কাছে ইসলামী ব্যাংক বোর্ড গঠন নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সবশেষ। ধন্যবাদ ওয়ালিদ।